আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো শীত পড়ে গেছে, এখনো আমাদের পিঠাপুলি খাওয়া হয় নাই। শীতের শুরুতেই চিন্তা করছি যে পিঠা বানাবো, তেলের পিঠা। তো চলুন আজকে তেলের পিঠা বানাবো। কিভাবে আমি বানাই তেলের পিঠা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি গুড় নিয়ে নিছি। গুড় আগে থেকে আমি কাটা ছোট ছোট করে রাখছি। এখন পাতিলে একটু পানি দিয়ে দিছি। পানির মধ্যে গুড় দিয়ে গুড়টা আগে গলায় নিব। পাতিলে আমি দুধ জাল দিয়েছিলাম, এই জন্য ওই দুধটা ঢেলে নেওয়ার পরে ওইখানে পানি দিছি, এই জন্য সাদা দেখা যাচ্ছে। আমার যেটুকু প্রয়োজন এইটুকু আমি গুড় দিব। এই তো গুড়টা গলে গেছে, অনেক সুন্দর হয়ে গলে গেছে। এখন গুড়টা নামাই নিয়ে ঠান্ডা করে নিব। আমি কিছু রেডি করে নিছি। গুড় এই যে গলায় সব সুন্দর ধরে ঠান্ডা করে নিছি। এই যে হাতে আমার সয় এরকম গরম রাখছি, ঠান্ডা করে নিছি একদম। আর এইখানে নিয়েছি চালের আটা, চাউলের গুঁড়ি। আর এখানে নিয়েছি ময়দা। আর এই যে দুধ রাখছি এখানে অল্প একটু, দুধটাও দিব। তো এখন একে একে আমি সব নিয়ে নিব। পরিমাণ মতো আমি দিচ্ছি। এই যে আমি 2 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ি, 1 কাপ পরিমাণ ময়দা, লবণ দিয়ে দিব সামান্য। এখন সুন্দরভাবে মিশিয়ে নিব। তো এই যে লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিছি। এখন একটু একটু করে গুঁড় দিব আর মিশাবো ভালোভাবে। একবারে বেশি দেওয়া যাবে না, কম কম করে দিব আর মিশাবো। এখন আমি এই যে দুধ যেগুলো গরম করে রাখছিলাম এগুলো দিয়ে দিব। দুধটা দেওয়ার পরে আবার ভালোভাবে মিশাবো। দুধটুকু দিয়ে আমি সুন্দর করে এই যে একদম মিশিয়ে নিছি সবকিছু। এখনো কিন্তু আমার ডোটা হয় নাই, এই জন্য সামান্য পরিমাণে গরম পানি দিব, উষ্ণ গরম পানি। অল্প করে দিব, বেশি না, অল্প একটু করে দিব। এটা দিয়ে আবার সুন্দরভাবে মিশিয়ে নিব। এই যে এইটা এখন রাখা দিব। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে আমি সুন্দর করে মাখা নিব ভালোভাবে। তো ফাইনালি এই যে গোলাটা রেডি হয়ে গেছে। এই যে কত সুন্দর করে আমি হাত দিয়ে মাখাই নিয়েছি, দেখেন। তো ফাইনালি দিয়ে দিলাম পিঠে। ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি, তেল গরম করে নিয়েছিলাম আগে। আরেকটা পিঠে দিয়ে দিলাম। সুন্দরভাবে কিন্তু ফুলতেছে, সবগুলো পিঠাই ফুলতেছে। দেন কি পরিমাণ ফুলা ফুলছে। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, মাশাআল্লাহ। তো এই পিঠাটা হয়ে গেছে, এখন উঠে নেব। সবগুলো পিঠাই আমি এরকম করে ভেজে নেব। এই বাটিটা দেওয়ার কারণ হচ্ছে পিঠার চারিপাশটা সুন্দরভাবে সমান হয়, এই জন্য আমি বাটিটা দিই। আপনারা চাইলে নাও দিতে পারেন, এমনিতেও ভাজা যায়। প্রত্যেকটা পিঠা দেখেন কত সুন্দরভাবে ফুলতেছে। এই পাশে হয়ে গেছে, এখন আমি উল্টে দিলাম। তো ফাইনালি দেখেন আমার সব পিঠা ভাজা হয়ে গেছে, একদমই কাঁচা নেই। এই যে
এই যে দেখেন সুন্দর মতো ফুলছে একদম। এই যে, তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।